টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে চলা অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়েন কাটাতে এবার বড় পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দ্বিপাক্ষিক চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল এবং কূটনৈতিক সংবাদ ছিল তার সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল ফাটল ধরে প্রতিবেদনে এমনটি নিরাপত্তার কারণ দেখিয়ে 2026 টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃত জানায় বিসিবি। হাইব্রিড মডেলের দাবি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্ব থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এখন বাস্তবমুখী অবস্থানে ফিরতে চাইছে বিসিবি। বিসিসিআইকে পাঠানো চিঠিতে তারা মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছে। গত সেপ্টেম্বরে ভারতে বাংলাদেশ সফরের কথা ছিল 3টি ওয়ানডে ও 3টি টি-20, যা বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। বিসিবি এখন সেই সিরিজটি পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে। আবার আগামী বছর ভারতের সম্ভাব্য সফর নিয়ে পুনরায় আলোচনার টেবিলে বসতে চায় বাংলাদেশ। আর আগামী বছর এশিয়া কাপ আয়োজনের সত্ত্ব বাংলাদেশের কাছে থাকায় ভারতের অংশগ্রহণ নিশ্চিত করাও বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিসিবি বন্ধুত্বের হাত বাড়ালেও বিসিসিআই এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় বোর্ড জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ বা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সরকারের ইতিবাচক সংকেত না পাওয়া পর্যন্ত তারা কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি দিচ্ছে না। বর্তমানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। পরস্পরের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলবে দু দল। চলতি মাসের 17 তারিখে প্রথম ওয়ানডে মাধ্যমে শুরু হবে সিরিজটি।